আজ আবার একটা ডার্বি আমরা দেখলাম। এটাকে আমি ডার্বি ঠিক বলবো না, মিনি ডার্বি বলবো। কেননা আজ মোহনবাগান মোহামেডান স্পোর্টিংকে 4-0 বলে হারিয়ে দিল। আজকে এই খেলাটা কখনো ডার্বি মনে হয়নি। ডার্বি বলতে আমরা যেটা বুঝি, ডার্বি বলতে আমরা বুঝি যে তুল্যমূল্য লড়াই হবে, দুই দলই লড়াই করবে। তারপরে খেলা যে হারবে বা জিতবে, যে দল ভালো খেলবে জিতবে, যে খারাপ খেলতে পারবে না সে হারবে। এটাই আমরা ডার্বি মানে জানি, এইটাই যে দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। কিন্তু আজকের যে খেলাটা আমরা দেখলাম, মোহনবাগান আজকে মানে মোহামেডানকে একদম মানে সেই 4th ডিভিশন ক্লাবের মতো স্তরে নামিয়ে আনলো। মানে এক কথায় যাকে বলা হয় যে মোহনবাগান আজকে মোহামেডানকে নিয়ে ছেলে খেলা করলো। এই 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 ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। আজকে যে মোহামেডানকে আমরা মানে মানে কি বলবো, যে সেইভাবে খেলতেই দেখলাম না, যে একটা আইএসএলের একটা টিম যে এইভাবে একদম আত্মসমর্পণ করবে, সেটা একদম মানে আইএসএলের মতো প্রতিযোগিতায় আশাই করা যায় না। কেননা অন্যান্য দলগুলো আমরা দেখেছি যে যারা হয়তো যেমন হায়দ্রাবাদ এফসি, যারা মানে একদম শেষের দিকের দল, তারাও কিন্তু খুব ভালো ফাইট দিচ্ছে, প্রথম দিককার দলের সাথে ভালোই ফাইট দিচ্ছে। তো সেই জায়গায় মোহামেডান একদম মানে কোনো লড়াই দিতে পারলো না। আর তাছাড়া মোহামেডান স্পোর্টিং একটু সমস্যাও চলছে, ওদের প্লেয়াররা ঠিকমতো পয়সা পাচ্ছে না। ওদের কোচও চলে গেছে, এই এই ম্যাচের দিন কোচকেও পাওয়া যায়নি। তারপরে প্লেয়াররা পয়সা পাচ্ছে না, যার জন্য তাদের খেলার মানসিকতাটাও চলে যাচ্ছে। যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে যে যে আজ যে সবাই ফুটবল খেলছে, এখন সবাই পেশাদার ফুটবলার, তারা পয়সার জন্য খেলছে। তো পয়সা যদি না পায় তাহলে আর তাদের খেলার সেই এটা আসবে কি, মোটিভেশনটা আসবে কোথার থেকে? পয়সা যদি পায় তো তাহলে মোটিভেশনটা আসবে, খেলার তাগিদটাও আসবে। এই জন্য মোহামেডান কর্তাদের আরও ভাবতে হবে যে তাদের আজকে প্লেয়ারদের আজকে এই মানসিকতা এই জায়গায় চলে এসছে কেন? স্বাভাবিক যে পয়সা পেটে যদি খিদে থাকে তাহলে তো এরকম হবেই, যে তাদের খেলার তাগিদটা যে ভালো খেলার তাগিদ, সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। এটা মোহামেডান কর্তাদের কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু আবার মোহামেডান তাহলে আইএসএল আর থেকে বাদই পড়ে যাবে হয়তো আগামী দিনে। তো যাই হোক, সেটা হচ্ছে ওদের প্রশাসনিক ব্যাপার, ক্লাবের আভ্যন্তরীণ ব্যাপার। তো এটা আশা করি এরা মোহামেডান কর্তারা করবে, কেননা যাই হোক যতই হোক আমাদের বাংলার একটা দল, আমরা অবশ্যই চাইবো যে মোহামেডানও ভালো খেলুক। মোহনবাগান যেমন ভালো খেলছে, ইস্টবেঙ্গলও খেলছে, কিন্তু ইস্টবেঙ্গলও অতটা ভালো মোহনবাগানের মতো পারফর্ম করতে পারছে না। তো যাই হোক, আমরা বাঙালি হিসাবে চাইবো আমাদের বেঙ্গলের যে 3টে টিম আছে, 3টে টিমই ভালো খেলুক। তো যাই হোক, মোহামেডান আজকে কোনো লড়াই দিতে পারলো না, মোহনবাগান 1 পেসে ম্যাচ জিতলো। এবং আজকে আরও একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা লক্ষ্য করা, সেটা হচ্ছে যে মোহনবাগানের কিন্তু সুভাশিস ডিফেন্ডার, সুভাশিস দুটো গোল করে গেল। আর মোহনবাগান আজকে অজস্র গোলের সুযোগ নষ্ট করেছে। হয়তো 4-0টা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি মোহনবাগান সুযোগগুলো কাজে লাগাতে পারতো, এটা হচ্ছে 8-10 গোলও হয়ে যেতে পারতো। কেননা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে মোহনবাগান, এবং কিছুটা ভাগ্যও মোহামেডানকে সহায়তা করেছে। দিমির একটা লাগলো, বাড়ি লাগলো। তারপর ম্যাকলারেনের একটা হেড, সেটাও ইয়েতে লাগলো, বারে লাগলো। তাছাড়া অনেকগুলো ওপেন চান্স মিস করেছে, যার জন্য গোল সংখ্যার বাড়েনি। যাই হোক, সেটা মোহামেডানের দিক থেকে ভালো, নাহলে আরও মোহামেডান লজ্জায় পড়ে যেত। তো তো যাই হোক, মোহনবাগান আজকে মানে মোহামেডানকে খুবই খারাপভাবেই হারিয়ে দিয়েছে আর কি। আরও একটু লজ্জায় মোহামেডান পড়ে যেত যদি আরও গোলগুলো হতো। যাই হোক, আজকের খেলা মোহনবাগান খেলেছে ভালো, যাদের মানে অ্যাকচুয়ালি মোহনবাগানে এটা আমার মনে হয়েছে এটা প্র্যাকটিস ম্যাচ করছে যেন।
যে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলছে, তাদের কোনো চাপই ছিল না। বিশাল কায়েতকে সেই অর্থে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। এবং মোহনবাগান ডিফেন্সকেও খুব একটা পরীক্ষার সামনে পড়তে হয়নি। দু একটা মোহামেডানের দু একটা শট বিশাল কায়েত ধরেছে, কিন্তু সেগুলোতে গোল হয় না। যে শটগুলো দিয়েছে একদম পুরো হাতের মধ্যেই দিয়েছে, মেরেছে। বিশাল কায়েত সেগুলো ধরেও নিয়েছে, সেগুলো থেকে গোল হওয়ার কথাও না, হয়ও নি। আর মোহনবাগানের অন্য কোনো প্লেয়ারকেও খুব প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে তা নয়। আসল কথা, মোহামেডান সে প্রতিদ্বন্দ্বিতা দিতেই পারেনি। ফলে প্রতিদ্বন্দ্বিতায় মানে পরীক্ষার মুখে পড়বে কী করে? আমি যদি প্রতিকূল বিপক্ষ ও দলের খেলোয়াড়রা যদি ইয়ের মধ্যে না রাখতে পারে, পরীক্ষার মধ্যে না রাখতে পারে, আমাকে যদি পরীক্ষায় না ফেলতে পারে, তাহলে আর কী করে এদের সম্মুখীন হবে, প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে। যাই হোক, তো মোহামেডান প্লেয়ারদেরও মনে হলো যে মানে সেকেন্ড হাফে তো মনেই হয়েছে যে কতক্ষণে খেলাটা শেষ হবে। কেননা আরও একটা সমস্যায় পড়ে গেছিলো যে মোহামেডানের একটা প্লেয়ার লাল কার্ড দেখেছে, লাল কার্ড দেখে বাইরে বেরিয়ে গেল। খুবই জঘন্য অপরাধ করেছে। মানে প্রথমে তো এমনি ফাউল ছিল, তারপরে মোহনবাগানের যে প্লেয়ারটা পড়ে গেল, পড়ে যাওয়ার পর তারপরে সে একটা লাথি মারলো, পড়ে যাওয়ার পরও ইচ্ছাকৃত লাথি, একদম রেফারির সামনেই ছিলেন, একদম পুরো লাল কার্ড দেখানোরই কথা। মানে এটা এই যেগুলো চোখে দেখা যায় না, যে একটা প্লেয়ার পড়ে গেছে তারপরে তাকে ইচ্ছা করে লাথি মারছে, এটা খেলোয়াড় সুলভ মানসিকতার পরিচয় দেয়নি। তো যাই হোক, আজকের ডার্বি মোহনবাগান খুব সহজেই জিতে গেল, এবং আইএসএলে মোহনবাগান তাদের 20তম ম্যাচ খেলে ফেললো। 19তম ম্যাচ, 20 নয়, 19তম ম্যাচ, না 20, হ্যাঁ 19তম ম্যাচে খেলে ফেললো আজকে। 19তম না 20তম ম্যাচ, সম্ভবত আজকে 20তম ম্যাচ খেলে ফেললো, এবং আইএসএল লিগ শিল্ড জয়ের দিকে অনেকটা এগিয়ে গেল। এবং প্রতিদ্বন্দ্বীদের এখন বলতে ব্যাঙ্গালোরই খুব কাছাকাছি, গোয়া এফসি খুব কাছাকাছি আছে। গোয়া কালকে একটা ম্যাচ আছে, যদি গোয়া এফসি কালকে কোনোভাবে আটকে যায়, তাহলে মোহনবাগানের লিগ শিল্ড একদম হাতের মুঠোয় চলে আসবে। কারণ এখনই মোহনবাগানের সাথে প্রায় 10 পয়েন্টের তফাৎ হয়ে গেছে, যদিও ওরা 2টো ম্যাচ কম খেলেছে। তো যদি 2টো ম্যাচই যেতে, তাহলে সেক্ষেত্রে 4 পয়েন্টের ডিফারেন্স হতো, মানে 4 পয়েন্টের ডিফারেন্স থাকবে, তবুও ডিফারেন্স থাকবে। কিন্তু গোয়াকে কিন্তু এখন কোনো ম্যাচ হারলে কিন্তু আর মোহনবাগানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আর থাকতে পারবে না। তো যাই হোক, মোহনবাগান জিতেছে, খুব খুশির খবর, আমরা খুবই খুশি। জয় মোহনবাগান। আবার আগামীকাল আশা করবো আগামীকাল ম্যাচগুলো তো মোহনবাগান ভালো খেলুক, ভালো জিতুক, এবং আবার লিগ শিল্ড আমাদের বাংলায় আবার আসুক, এই আশা রাখি। আবার আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ম্যাচে আসবো।